ইরানের এই সংকটকালে দুটি অমুসলিম দেশ রাশিয়া ও চীন একমাত্র আশা ভরসা। তবে এই যুদ্ধ স্থায়ী হলে মধ্যপ্রাচ্যের অনেক দেশই অর্থনৈতিকভাবে পিছিয়ে যাবে। অন্যায় যখন সীমা অতিক্রম করে তখন ইচ্ছা না থাকলেও অনেক সময় যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। কিন্তু এখনো জ্বলছে পশ্চিম এশিয়া। পরিস্থিতির এতটুকু বদল হয়নি। আমেরিকা ইসরায়েলের যৌথ হামলা পাল্টা প্রত্যাঘাত ইরানের। আর এবার যে খবর ইতিমধ্যে পাওয়া যাচ্ছে, আমেরিকা ও ইসরায়েল এই খামেনি সরকারকে উৎখাতের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। চীনের প্রযুক্তিতে ইরান কিভাবে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে আসুন একটু জেনে নিই। দিয়েছে আজকে পুরোপুরি ইরানিয়ান যতগুলো ওয়ারফেয়ার আছে, যুদ্ধ যেটা আছে সেটা বাইডু দিয়ে ওরা চলছে, রাইট? তো ওর মধ্যে তো চায়না আছেই। মিসাইল যেটা লিকুইড ফুল কি করে হবে, ওদের নেভিগেশন কি করে চলবে, ওটা কাউন্টার মেজার কি করে হবে, ইলেকট্রনিক কাউন্টার মেজার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প, সব তো চায়না ওদেরকে দিয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বিকজ চায়না 90% অফ দ্য ইরানিয়ান অয়েল চায়না নিয়ে যেত, আর ওর বদলে এটাই দিত। চায়নার মানুষ কিছু পায়নি আজ। আমার দৃষ্টিতে এই যুদ্ধটা হচ্ছে ধর্মীয় যুদ্ধ। কোন ধর্ম? খ্রিস্টান বনাম ইহুদি নয়, মুসলমান বনাম খ্রিস্টান ইহুদি নয়। এইখানে ইহুদি যেমন আছে ইসরায়েল, সাথে রয়েছে ইসলামের দুই সেক্ট, বড় বড় দুই সেক্ট, শিয়া এবং সুন্নি বিরোধ। পাশাপাশি জাতীয়তাবাদী যুদ্ধ, আরব বনাম পারস্য বা ইরান। দেখেন যুদ্ধ বিষয়। পাশাপাশি আরো আছে ক্ষমতার লড়াই, কে মুসলমানদের খোদা হবে, সোজা হিসাব ইরান হবে না সৌদি আরব হবে না তুরস্ক। এটা একটা বিরোধ। আপনি দেখেন সে তুরস্কে হামলা করে, তুরস্ক ঘাঁটি দেয়। একটা মুসলিম রাষ্ট্রের নাম কেউ বলতে পারবে না সরকারিভাবে তার পক্ষে আছে, একটাও নেই। নট এ সিঙ্গেল ওয়ান মুসলিম কান্ট্রি একজনও তার পক্ষে বিবৃতি দেয় নাই, বরং উল্টো করেছে। আর শক্তিশালী যুক্তি যে যেহেতু সোভিয়েত ইউনিয়ন নাই, এই যুদ্ধটা আর বড় হবে না। ইউনিয়ন রাষ্ট্র তো নাই, সিয়া রাষ্ট্র তো নাই পৃথিবীতে ইরান ছাড়া, কোন রাষ্ট্র তার পক্ষে নেয় নেই। সৌদি আরবের বাদশাহ এখানে টাকা দিতেছে, দুবাই এখানে ইনভেস্ট করছে এই ইরানের জেতানোর জন্য। এত পাগল হয়ে গেছে, এটা চাইলে এই যুদ্ধ লম্বা হবে না। ওকে, বরং আমেরিকা চাইবে যুদ্ধ লম্বা হোক। আমি আপনাদের বলে দেই, আমেরিকা চাইবে যুদ্ধটা লম্বা হোক। আর আমি আমার বক্তব্য স্পষ্ট করে দেই, আমি ভাই ইরানি জনগণের বিরুদ্ধে না, ইরানের সভ্যতার বিরুদ্ধে না, আমি খোমেনি শাসনের বিরুদ্ধে। আমার ব্যাপারে দয়া করে আবার ভুল বুঝবেন না, কারণ এই খোমেনিকে কোনো সুস্থ মানুষ সমর্থন করতে পারে না। যারা মেয়েদের মাথায় শুধু কাপড় না থাকলে পিটিয়ে মেরে ফেলে, মাথায় কাপড় না থাকলে চুল দেখা গেলে ধরে নিয়ে ধর্ষণ করে জেলখানায়, এই শাসককে আমি সমর্থন করতে পারি না। ইরান একটা সভ্য রাষ্ট্র, যে ইরান ছিল পারস্য, এটা সভ্য রাষ্ট্র। তাদের ব্যাপারে আমার সবসময় উচ্চ ধারণা। আরবদের সাথে আমি পারস্যদের বেশি সভ্য মনে করি, এবং এটা ঐতিহাসিকভাবে সত্য। জঙ্গলিবাদের হাতে অনেক দেশের সভ্যতাই নষ্ট হয়ে গেছে। জঙ্গলিবাদ বিলুপ্ত হোক, সুস্থ পরিবেশ পৃথিবীতে ফিরে আসুক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আনন্দ ভারত নিউজ, আমি প্রদীপ চন্দ্র দাস। জয় হিন্দ।